হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিলি সাহা সিম্পল লাইফ। আশা করি তোমরা সবাই ভালো আছো আর আমিও খুব ভালো আছি। তো চলে আসলাম নতুন একটা ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। পুরোটা দেখতে থাকো, তাহলে অবশ্যই তোমাদের ভালো লাগবে। আর এখন কিন্তু বেলা 7টা, সাড়ে 7টার মতো বাজে। এই যে রাত্রিবেলা আমি যেরকমভাবে শুয়েছিলাম সেরকমভাবেই মাথাটা আঁচড়ানো রয়েছে। তো কী আর করবো, সকালবেলা উঠলাম, উঠে এখন তো ব্রাশটা করতে হবে। এই যে কলগেট নিয়ে নিয়েছি আর একটু ব্রাশটা ভিজিয়ে নিয়েছি। তো চলো ব্রাশ করা যাক। তো মুখের মধ্যে ব্রাশটা দিয়ে দিলাম, এরপর আমি ব্রাশ করা শুরু করে দিলাম। এই যে, তো তারপরে মা বলছে, দিশা ভাত হয়ে গেছে, আয় ভাতটা খেয়ে নে। তো কী আর করবো, ভাত খেতে বসে পড়েছি। ভাত একবার মুখে দিলাম, আর এটা দেখো আলু উস্তে সেদ্ধ, আর এইটা পাতাকপির বড়া, আর এইটা আলু দিয়ে কি একটা শাক দিয়ে তরকারি। তারপর আমার পার্সেল এসেছে, সেটা আমায় ফোন করে বললো। তো এই যে আমি টাকা নিয়ে যাচ্ছি পার্সেলটা আনতে। তো যাওয়ার পরে ওই লোকটার কাছে 20 টাকা খুচরো ছিল না, আমাকে দিল, বলল তুমি একটু যদি পারো ভাঙিয়ে নিয়ে আসো। তো আমার কাছে 10 টাকা রেখে আর 10 টাকা ওনাকে দিয়ে দিচ্ছি। তো চলো যাওয়া যাক। আর ভাইও তো চলে গেছে আমার আগে। তো কী আর করবো, এই যে উনি টাকাটা পুরোটা বুঝে নিচ্ছিল, হিসাব করে নিচ্ছিল। তো ওনাকে বললাম যে ঠিক আছে তাহলে, কোনো অসুবিধা নেই। তো উনি আমাকে পার্সেলটা দিল, দেওয়ার পর উনি চলে গেছে। আর এই যে এটা আমার পার্সেল, আর ভাইও চলে এসছে তখন আমার ওখানে। তো ভাইকে বললাম, ভাই তাহলে চল, তুই আমার এই পার্সেলটা নিয়ে চল। তো ভাইকে সাইকেলের ঝুড়িতে দিয়ে দিলাম, আর ভাইকে বললাম তুই চালিয়ে যা। দেখো এইটুকুনি মানুষ সিটে নাগর পায় না, তবুও পর্যন্ত কীভাবে সাইকেলটা চালায়। তো ভাই নিয়ে চলে আসলো। তারপর ভাইকে বললাম, ভাই একটা কাঁচি নিয়ে আয় তো। ভাই দেখো ঘাস কাটা সেই কাঁচি নিয়ে এসছে, আর আমি তো সেটা দেখে হাসতে হাসতে মরে যাচ্ছি। বাপরে বাপ, ভাইয়ের কী কাণ্ড। তো তারপরে কি প্রচণ্ড গরম পড়েছিল, ঘেমে গিয়েছিলাম, একটুখানি মুখটা ভালো করে মুছে নিলাম। আর এখন পার্সেলটা খোলা যাক। তো পুরোটা দেখো আমি কি অর্ডারটা দিয়েছিলাম। তো এই যে এই অর্ডারটার জন্য কিন্তু মার কাছে আমার প্রচণ্ড বকা খেতে হয়েছে। মা বলছে কি, তুই অর্ডার দিলি, আমাকে একবারও বললি না আগে থাকতে, আমি দেখতাম আর একটু ভালো করে। তো আমি আর কিছু বলিনি। তো তারপরে এই যে আমার কাটা কিন্তু হয়ে গেছে, আমার বেশ ভালোই লেগেছে এইটা। আমি একটা জামা অর্ডার দিয়েছিলাম। তো দেখো এই যে এই জামাটা কত সুন্দর লাগছে, আমার তো ডিজাইনটা বেশ ভালোই লাগছে। এই দেখো এটা সামনের দিকে আর এটা পেছনের দিকে। তো চলো এবার খোলা যাক ভালোভাবে। এই যে আমি খুলছি, আমার বেশ ভালো লাগছিলো এই জামাটা। আমি যাকে পরাতে চাই তার মায়েরও আছে এরকম একটা জামা, তো সেটা দেখেই আমি এই জামাটা অর্ডার করেছিলাম। তো তারপর আমি খুললাম, খোলার পর আমি ভাবছিলাম মা কী বলবে না বলবে জানি না, কাপড়টা একটু অন্যরকম এসছে, তবুও কী হবে, আমার ছাপাটা বেশ ভালোই লেগেছে। তো নেক্সট যেদিন আমি পরবো সেদিন তোমাদের সাথে শেয়ারও করব। আর এই দেখো আমি ভালোভাবে দেখে টেখে নিচ্ছিলাম সেলাই টেলাই সব ঠিক আছে নাকি, কোথাও ছেঁড়া টেরা আছে নাকি। তো দেখলাম না, সবটা ঠিকই আছে। তো এবার একটু গায়ে দিয়ে দেখলাম, একটু সাইডে দেখলাম যে মোটা হয় না রোগা হয়, তা দেখলাম সব কিছু ঠিকই আছে। এই দেখো গায়ে দিয়ে দেখলাম যে না, ভালোই লাগছে, একটু ফিটিংস করে পরলে ভালোই লাগবে। তো ভাইকে বললাম, কী রে ভাই কেমন লাগছে? ভাই বললো ভালোই লাগছে। তো আমার ভাইয়ের কিন্তু খুব পছন্দ হয়েছে। তো তারপর আমি আর কি করবো, এবারটা আমি ভাঁজ করে রেখে দিচ্ছি। আর মা যখন বাড়ি আসবে তখন আমি মাকে দেখাবো। তো মা বললে হ্যাঁ ভালোই হয়েছে, একদম খারাপ হয়নি। তো বেশ, তাতে আমার একটুখানি ভালোই লাগলো যে না, মায়েরও পছন্দ হয়েছে। তো এরপরে আমি ভাঁজ টাজ করে ঘরে শুয়ে আছি, হঠাৎ করে মা এসে ডাক দিল, দেখ দিশা কী এসেছে। বাইরে এসে দেখি এই যে ঘুঘু পাখির বাচ্চা এসে বসে আছে বাইরে। কী আর করব, যদি ওইভাবেই রেখে দিতাম, হয় বিড়ালে না হয় কুকুরে কিছু একটা মুখে নিয়ে নিত। তো সেই জন্য আমি ওটাকে হাত দিয়ে তুললাম, তুলে এবার একটু তোমাদের সাথে শেয়ার করলাম। দেখো বাচ্চা মানুষ বোঝে না কিছু, সেই জন্য তাকে আমি হাতে নিয়েছি, আমি তো তার খারাপ চাই না। আর যে যেখানে ভালো থাকে তাকে সেখানেই ভালো থাকতে দিতে হয়। যে যাতে খুশি তাকে খুশিতে রাখতে হয়। কেউ যদি কোনো কিছু না বোঝে তাকে তো আর জোর করে কোনো কিছু বোঝানো যায় না। আর এ তো নিহাত বাচ্চা, বড়রাই কত ভুল করে। আর এই ছোট পাখিটাকে আমি কেন নিচে রেখে দিতাম বলো তো। তো একটুখানি হাতে নিয়ে একটুখানি ওকে আদর করলাম, একটুখানি ভালোভাবে দেখছিলাম। আর দেখো একদম ছোট দেখে কীরকম সাদা সাদা গুটি গুটি লোম আছে, এখনও ভালোভাবে সব পালক জ্বালায়নি। তো এবার আমি হাতে নেওয়ার পর আমি একটু মাকে বললাম, মা বেশ ভালোই লাগছে। আর পাখিটা এত পরিমাণে ভয় পেয়ে গেছে যে ওর বুকের কাছে ধরফর ধরফর করছিল, যেহেতু আমি হাত দিয়ে ধরেছিলাম আমি ভালোভাবে বুঝতে পারছিলাম। তো আর পাখিটার ঠোঁটটাও খুব সুন্দর লাগছিল আমার।
তারপর আমি ভাবলাম পাখিটাকে রেখে দিই, নইলে ওর মা এসে যদি দেখে, যদি ওদের মধ্যে ঝগড়াঝাটি অশান্তি হয়, তার জন্য আমি রেখে দিলাম। কারণ আমার ঝগড়াঝাটি অশান্তি একদমই ভালো লাগে না। তো এই যে আমি হাতে নিয়েছি, নিয়ে আমি রাখতে যাব, আর আমি নাগর পাচ্ছি না। মানে ওই যেইখানে ওরা বাসা বেঁধেছে সেটা একটুখানি উঁচুতে, আর আমি তো দেখতে পাচ্ছি না। তাহলে আমি পাখিটাকে কী করে ঠিক করে বসিয়ে দেবো? তো তারপর ভাইকে বললাম, ভাই তুই একটুখানি নিচের দিকে কিছু পেতে দে, আমি ওপরে উঠবো, পাখিটাকে রাখবো। তো ভাই দেখো নিচের দিকে এই ডামটা পেতেছে, আরও ধরে আছে যেন দিদি না পড়ে যায়। কতটা ভালোবাসলে এরকমভাবে ধরে বলো তো? তো এই দেখো এখানে এই যে আরেকটা পাখি আছে, আর আমি ওর পাশে এই যে এটাকে ছেড়ে দিলাম। তো কী আর করবো, দুজনাই দেখো দৌড়াদৌড়ি করছে। আমি ভাবছি ওখানে আছে তা থাক। তো আমি ওদের ছেড়ে দিয়ে চলে আসলাম। তারপরে দেখি আবার একটুখানি পরে ওস্তাদি করে পড়ে গেছে। তো মাকে বললাম, মা তুমি এবারটা ওদের তুলে দাও। তো মা ওদের আবার ভালো করে বসিয়ে দিল। কিন্তু এই পাখিটা যেহেতু একটু বড়, তাই এই পাখিটা হেঁটে হেঁটে বেড়াচ্ছে, আর যেটা বসে আছে চুপ করে সেটা একটু ছোট। তো যাই হোক, তারপরে আমরা হাতটা ধুয়ে চলে আসলাম, একটুখানি ঘুমিয়ে নিলাম। ঘুম থেকে উঠে দেখি দুয়ারটা প্রচণ্ড নোংরা হয়ে আছে। তো কী আর করবো, আমি ঝাড় দেওয়া শুরু করে দিলাম। তো দেখো ঝাড় দিচ্ছি আমি। আর কি বলো তো, এই টাইমে যেহেতু গাছের পাতা পড়ে, তো ঘরবাড়ির অবস্থা একেবারে খারাপ হয়ে যায়, দেখার মতো না। তো একটুখানি পরিষ্কার পরিচ্ছন্ন করে নিলাম, যদিও বা আমি অত পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না। আমি তো নোংরা মেয়ে, সেই জন্য আমি পরিষ্কার পরিচ্ছন্ন করতে পারি না, যেটা তোমাদের কথা, আমার কথা না। তো কী আর করবো, যাই হোক, তারপরে স্নান টান করে নিলাম ঝাড় দেওয়ার পর। আর সন্ধ্যাবেলার দিকে দেখছি মা পেঁপে কেটে খাচ্ছে। কী আর করবো, আমিও এক খণ্ড নিয়ে নিলাম, নিয়ে খাওয়া শুরু করে দিলাম। তারপরে বসে আছি, মা যেন কী একটা বানালো, আর আমি তো সেটা জানি না। আর ভাই এসে আমাকে দিয়ে গেছে। তো আমি এটা খাচ্ছিলাম, ভাবছি যে এটার নাম কী দেওয়া যায়। তো কোনো কিছু নামই মাথায় আসলো না। তো ভাবলাম যাক, যা হয় হোক, খেয়ে তো দেখি বেশ ভালোই লাগলো খেতে। তো মাকে বললাম, মা বেশ ভালোই তো হয়েছে, আর একটু থাকলে আর একটু দিও। মা বললো, না আমি বেশি করিনি, অল্প করে করেছি। তো আর কি করব, ওইটুকু খেলাম। তারপর রাত্রেবেলার জন্য আমাদের আলু সেদ্ধ, রসুন ভাজা, শুকনো লঙ্কা ভাজা, খিচুড়ি, আর এই একটা কাঁচা লঙ্কা সেদ্ধ দিয়েছে, মানে খিচুড়ি রান্না করেছে আলু, আর সঙ্গে রয়েছে আলু সেদ্ধ। তো আলু সেদ্ধটা আমি ভালোভাবে মাখিয়ে নিলাম। আমার কিন্তু খিচুড়ি খেতে বেশ ভালোই লাগে। তো আমি ভালোভাবে এই আলু সিদ্ধটা মাখিয়ে নিয়ে খিচুড়ির সঙ্গে মাখিয়ে নিলাম, নিয়ে আমি খাওয়াটা শুরু করে দিলাম। তো এবার আমার খাওয়াটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেছে। খাওয়া দাওয়া করে আমি ঘরে চলে এসেছি, শুয়ে পড়েছি। আর আজকে কিন্তু আমি চুলটা বাঁধিনি, চুলটা এরকম খোলাই আছে। তো ভালো লাগলে ভিডিওটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং পরবর্তী ভিডিও দেখার জন্য আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করো। বাই।